চুয়াডাঙ্গা জেলার অর্থনৈতিক ব্যবস্থা দিন দিন ভেঙে পড়ছে। ছোট্ট এই শহরের আবাসিক এলাকাগুলোতে বড় বড় দালান কোঠা গড়ে উঠলেও শহরের প্রাণকেন্দ্রগুলোতে তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান চোখে পড়ছে না। বহিরাগত বিভিন্ন কোম্পানির শোরুম এবং ব্র্যান্ডগুলো শহরের প্রাণকেন্দ্র আস্তে আস্তে দখল করে নিচ্ছে। এতে করে স্থানীয় অর্থনীতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আর স্থানীয় লোকজনের কর্মসংস্থানও কমে যাচ্ছে। সেই 1979 সালে বঙ্গজের মতো প্রতিষ্ঠানের পথ চলা শুরু হলেও তারপর থেকে স্থানীয় পর্যায়ে আর তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি যেটা এর আশপাশেও পৌঁছাতে পারে। আমাদের পূর্ববর্তী প্রজন্মের ব্যবসার প্রতি যথেষ্ট অনাগ্রহ ছিল। এরকম একটা প্রতিষ্ঠান হাতের কাছে থাকার পরেও সেই ধরনের প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে স্টাডি করা হয়নি, যার কারণে পরবর্তীতে এরকম প্রতিষ্ঠান আর গড়ে ওঠেনি। ছোট্ট এই শহরে ব্যবসায়িকভাবে বিত্তশালী হয়ে ওঠা ব্যক্তিরা সার্বিক অর্থনীতিকে গুরুত্ব না দিয়ে ব্যক্তি স্বার্থকেই সবসময় বেশি প্রাধান্য দিয়েছে। তাই আমাদের ছোট্ট এই শহরে অনেক বড় বড় প্লট বা ফ্ল্যাট গড়ে উঠলেও আমাদের পুরনো ব্যবসা প্রতিষ্ঠানগুলো দিন দিন আকার আকৃতিতে অনেক ছোট হয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন বড় বড় কোম্পানির ধুরন্ধর ডিলারশিপ প্রপোজাল, পলিসি না বুঝে কম মূল্যে পণ্য বিক্রি করা, বিভিন্ন ভেজাল পণ্য নিয়ে ব্যবসা করা এবং মার্কেটিংকে বিজনেসের অংশ মনে না করে ব্যবসা পরিচালনা করার কারণে এখন অনেক ব্যবসা প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাছাড়াও ব্যক্তি বিনিয়োগ ভিত্তিক ব্যবসায়িক প্রকল্প না থাকার কারণে আমাদের শহরের অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান সুদ ভিত্তিক ব্যাংক ঋণে জর্জরিত হয়ে সেটাও বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই চুয়াডাঙ্গার অর্থনীতি স্থানীয়দের হাতছাড়া হয়ে যাবে, আর যার প্রভাব অলরেডি আমরা আমাদের শহরের দিকে তাকালেই বুঝতে পারবো। এই পরিস্থিতি দেখার পরে এটা খুব পরিষ্কার যে পূর্ববর্তী জেনারেশন আমাদেরকে এই বিষয়ে হতাশ করেছে। আমাদের জেলা শহরের এই অর্থনীতিকে বাঁচাতে হলে এখন তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তরুণদের মধ্যে যারা সাধ্যের ভিতরে থেকে ব্যবসা স্টার্ট করেছে, সেটা ছোট ভ্যান নিয়ে হোক অথবা ফুটপাত থেকে হোক, সেই বিষয়টাকে কটাক্ষ না করে তাদেরকে উৎসাহ দিতে হবে এবং তাদের প্রতি আমাদের একটা বিনিয়োগমুখী আগ্রহ তৈরি করতে হবে। ব্যবসা যতটা না পড়ে শেখা যায় তার থেকে বেশি এটা দেখে এবং নিজে করে শিখতে হয়। যেহেতু আমাদের শহরের স্বার্থপর বর্জুয়া শ্রেণী আমাদের জন্য দেখার এবং করার তেমন কোনো অপশন রাখেনি, তাই এই বিষয়টা আমরা নিজেরা করেই শিখব। আল্লাহ তাআলা চাইলে চুয়াডাঙ্গার অর্থনীতি তরুণদের হাতে আবার ফিরে আসবে। বঙ্গজ অথবা তার থেকেও বড় বড় অনেক কোম্পানি এই শহরে পুনরায় আবার গড়ে উঠবে ইনশাআল্লাহ।